ডিয়ার লার্নার্স, আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্য রিটেল ধাঁধা। আমরা জানি রিটেল মানে ধাঁধা। ধাঁধা সম্পর্কে ধাঁধা ধাঁধা কি হতে পারে? ধাঁধা বলতে এমন একটা জিনিস যেটা মানুষকে ভাবায়, এমন একটা চোখ ধাঁধানো জিনিস আমরা যেটা বলে থাকি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আমাদের টেক্সটে কি আছে আমরা পড়বো এখন। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। আকবর ছিলেন গ্রেটেস্ট, সবচেয়ে, এম্পায়ার মানে সম্রাট। আকবর সবচেয়ে গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে সবচেয়ে ভালো এবং সবচেয়ে মহান যিনি হয়ে থাকেন তিনি ছিলেন আকবর। ইন্ডিয়ান শাসক সম্রাট ছিলেন। হি বিলংড টু মুঘল ডাইনেস্টি, যে ছিল মুঘল সাম্রাজ্যের। আকবর সবচেয়ে বড় মহান সম্রাট ছিলেন কোথাকার? মুঘল ডাইনেস্টি মানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের। হি হ্যাড, তার ছিল, ইন হিজ কোর্ট, তার কোর্টে ছিল, অর্থাৎ তার যে বিচারালয় ছিল সেই বিচারালয়ে ছিল দ্য 9 জেমস। জেমস বলতে জেমস বলতে রত্ন। 9 জেম অর্থাৎ 9টা রত্ন ছিল আকবরের। দ্য গ্রেট আকবরের, মুঘল সাম্রাজ্যের যে সম্রাট ছিল তার কোথায়? তার রাজ্যে, অর্থাৎ তার কোর্টিয়ার্ডে যার সভাসদে 9জন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিল। তাদেরকে বলা হতো 9 জেমস। হিজ 9 অ্যাডভাইজার, তার 9জন ছিল 9 অ্যাডভাইজার। 9 জেমস যারা ছিল, রত্ন ছিল, তারা ছিল 9 অ্যাডভাইজার। এরকমই হয় আমাদের যখন আমরা কোনো সম্রাট কিংবা আমরা গোপাল ভাঁড় কার্টুনেই দেখতে পারি। গোপাল ভাঁড় কার্টুনে যখন মহারাজ বসে থাকে, তার এক পাশে মন্ত্রী থাকে, তার এক পাশে সভাকবি থাকে, এক পাশে থাকে রাজবৈদ্য, এক পাশে থাকে গোপাল ভাঁড়। এইরকম নিয়ে কোর্টিয়ারটা তৈরি হয়। ঠিক মহান আকবরের সময়কালেও একই রকম ছিল, সেখানে সব রকম ছিল। কোনো ক্ষেত্রে সেনাপতি ছিল, সেনাপ্রধান ছিল, গোপাল ভাঁড়ের মতো একটা ভাঁড়ও ছিল, সভাকবির মতো একজন সভাকবিও ছিল, একজন বৈদ্যরাজের মতো বৈদ্যরাজ ছিল, একজন পণ্ডিতের মতো পণ্ডিতও ছিল। সেম একই রকম যে 9টা বুদ্ধিজীবী লোক ছিল, সেই 9টা বুদ্ধিজীবী লোক মহান আকবর কি করেছিল? তাদেরকে 9 জেম বলতো, কারণ তারা কোনো না কোনো কাজে তাদেরকে সাহায্য করে থাকতো। ওয়ান অফ দিস জেমস, একটা জেমস তা বলছে। এবার ওয়ান অফ দ্য জেমস, এদের মধ্যে ওয়ান অফ দিস জেম, এর মধ্যে ছিল একজন যার নাম ছিল বীরবল। যার নাম ছিল কি? বীরবল। এখানে বলছে যে তাদের 9টা যে সভাসদ ছিল, 9জন যে জেমস ছিল, তার মধ্যে একজন, ওয়ান অফ দ্য মোস্ট যাকে বলা হয়, সবার চেয়ে সেরা, সেটা ছিল বীরবল। known for his wit and wisdom, তার বুদ্ধিমত্তা, তার জ্ঞানের জন্য, তার প্রখরতার জন্য আমরা কি করি? আমরা গোপাল ভাঁড় দেখি যারা, তারা ভালো রিলেটেড করতে পারবে। তারা কি দেখতে পাবে? গোপাল ভাঁড় একটা ভাঁড় হলেও তিনি কি করতো? তিনি সবসময় রসিকতা দিয়ে রাজাকে সমস্ত কাজে বুদ্ধি দিয়ে তাকে বাঁচিয়ে নিত। ঠিক একই রকম ভাবেই বীরবল, মহান দ্য গ্রেট এম্পায়ার অফ তাই ইন্ডিয়া, তিনি কি করতেন? সবসময় তাকে সাহায্য করতেন কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই প্রথমটা রাজা কিং আকবর, এটা বীরবল। যদিও এটা অরিজিনাল নয়, এটা শুধুমাত্র ড্রয়িং। দ্য কিংস অফ কিংস, এখানে বলছে রাজাদের রাজা যিনি ছিলেন সম্রাট। রাজাদের রাজাকে বলা হয় সম্রাট। দ্য কিংস অফ কিং, রাজাদের রাজা, এম্পায়ার আকবর, আকবর ছিলেন। এম্পায়ার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া,
যে পুরো ভারতবর্ষটা শাসন করেছে। ইনি মুঘলরা একটা জিনিস রিলেট করতে পারবে, মাইন্ডে ভেবে নাও যে আমরা হিস্ট্রিতে পড়েছি মুঘল সাম্রাজ্য কিন্তু ইন্ডিয়ায় আধিপত্য প্রথমে ছিল না, তারা প্রধানত আফগানিস্তান থেকে এসেছে। আর এই সম্রাট এসে ইন্ডিয়াতে রুল করেছে। আর এই যে পুরো ইন্ডিয়া ভারতটা শাসন করেছে, এদের মধ্যে রাজাদের রাজা ছিল, অর্থাৎ সম্রাট ছিল। সম্রাট কে ছিল? আকবর। ওয়াজ দ্য গ্রেট লাভার অফ আর্টস। ওয়াজ আ গ্রেট লাভার, যিনি ভালোবাসতেন, যিনি পছন্দ করতেন। তার শুধুমাত্র সম্রাট বলে শুধু সম্রাট যে দেশ চালাবে এমনটা কিন্তু নয়। সম্রাটদেরও ইচ্ছা থাকে, সম্রাটদেরও কাজ থাকে, সম্রাটদেরও কি ভালোবাসা থাকে? গ্রেট লাভার অফ, তিনি খুব ভালোবাসতেন আর্টস, কলাকে, সায়েন্স, লিটারেচার, দার্শনিক, অ্যান্ড মিউজিক, এবং গানকে। তিনি ভালোবাসতেন আঁকাকে, তিনি ভালোবাসতেন সায়েন্স ফিকশনগুলোকে, তিনি ভালোবাসতেন লিটারেচারকে, তিনি ভালোবাসতেন মিউজিককে, তিনি মিউজিককেও তুচ্ছ মনে করতেন না। ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, একটা ফাইন মর্নিং এ কি করতো? তাকে দেখা গেল একদিন ফাইন, একটা সুন্দর সকালে তাকে দেখা গেল, হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছে, হি ওয়াজ ওয়াকিং, সে হেঁটে হেঁটে যাচ্ছে। ইন হিজ ভাস্ট গার্ডেন, ভাস্ট মানে হচ্ছে বড় বা বিশাল, তার ভাস্ট গার্ডেনে তিনি কি করছে? হেঁটে যাচ্ছেন। রাজা আর এম্পায়ার আকবর তার ভাস্ট গার্ডেনে কি করছেন? হেঁটে যাচ্ছেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড, তার গার্ডেন ছিল লাইন মানে হচ্ছে সারি সারি সারি, উইথ ট্রিজ, গাছে। তাহলে তার বাগানটা কি সারি সারি কি দিয়ে? পুরো বাগানটা এরকম চৌকো যদি আমরা রিলেটেড করি কিংবা এরকম গোল সার্কেলের মতো রিলেটেড করি, তখন দেখবে এক পাশ দিয়ে আমরা কি করছি? সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। কিসে? দ্যাট প্রডিউসড, যে গাছগুলো প্রডিউস দেয়, দ্য টেস্টিয়েস্ট মানে হচ্ছে টেস্ট থেকে এসছে সুস্বাদু, সুস্বাদু মানে টেস্ট মানে সুস্বাদু, এবার তার সাথে টেস্টি এস্ট যোগ করেছে, মানে অনেক অনেক সুস্বাদু। অ্যান্ড জুসিয়েস্ট, এবং জুসিয়েস্ট মানে রসালো, এবং রসালো ফ্রুটস ফল ইন দ্য হোল কিংডম, তার পুরো কিংডম মানে পুরো রাজার যে মহারাজার যে ঘরটা থাকে, যে বিশাল বাংলোটা থাকে, সেই বাংলোটা, এছাড়াও তার বাগানটা পুরো চারিদিকে কি ছিল? পুরো চারিদিকে বাউন্ডারি করে কি করা ছিল? সুন্দর গ্রেট টেস্টি মিষ্টি মিষ্টি ফল এবং রসালো ফল দিয়ে পুরো সাজানো ছিল। দেয়ার ওয়ার, এখানে আরো ছিল, শুধুমাত্র ফলে ছিল না, শুধুমাত্র ফলের গাছ ছিল না, এছাড়া আরো ছিল ফ্লাওয়ার্স, ফুলের গাছ, অল শেপ মানে আকার, বিভিন্ন আকারে। কখনো দেখবে ছোট গাছের প্রয়োজন ছিল ছোট গাছের, যেখানে বড় গাছের প্রয়োজন বড় গাছের, মিডিল গাছের প্রয়োজন মিডিল গাছের, এইরকম দিয়ে পুরো বাগানটা সাজিয়ে রেখেছে। অ্যান্ড অল সাইজেস, এবং অল আকার এবং সাইজেস মানে ধরন, সব সব রকমের। ইন হিজ গার্ডেন, তার বাগানে, হি হ্যাড মোস্ট ট্রাস্টেড, সে ট্রাস্টেড মানে বিশ্বস্ত, তার সবচেয়ে বিশ্বস্ত ছিল, ফেভারিট, প্রিয় মিনিস্টার, মন্ত্রী, বীরবল উইথ হিম, তার সাথে সবসময় কি থাকতো? বীরবল। তার সমস্ত কাজে বীরবল। আমাদের গোপাল ভাঁড়ের মহারাজকে সবসময় দেখতে পাওয়া যায় মন্ত্রীকে নিয়ে কোনো না কোনো ব্যাঘাত, কোনো না কোনো খারাপ কাজ করতেই থাকে, কিন্তু এম্পায়ার আকবরের যে ছিল, তিনি এতটাই ভালো ছিলেন, এতটা ভালো ছিলেন, যিনি আর আকবর তাকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। But the great emperor did not have peace of mind. Peace of mind মানে হচ্ছে শান্তি, মনে শান্তি। তার মনে শান্তি, তার মনে শান্তি ছিল না, তার মনে শান্তি ছিল না। কেন ছিল না?
দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, যে তার মনে শান্তিটা কেন ছিল না এটা কিন্তু কেউ জানে না, এটা কেউ জানে না। নট ইভেন দ্য কিংস অফ কিংস, রাজা নিজেও জানে। ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, তিনি আপনি মানে কোনো জায়গায় ঘুরছে কিন্তু তার কোনো মন মোড়া হয়ে থাকলে, কোন মন সবসময় বিচলিত দুঃখিত হয়ে থাকলে, মনে যখন শান্তি না থাকে, তাকে জিজ্ঞেস করে ভাই তোমাকে কি হয়েছে, তোমার কেন মনটা আজকে খারাপ। ঠিক তেমনি গ্রেট কিং অফ কিংসকে জিজ্ঞাসা করছে মহারাজ আপনার কি হয়েছে, সম্রাট আপনার কি হয়েছে, আপনার মনে কষ্ট কেন, আপনি কেন এই যে এত সুন্দর 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 রসালো ফল, রসাল এবং সুন্দর মানে সুস্বাদু ফল আছে, সুন্দর বাগান সাজানো আছে, কিন্তু আপনার পছন্দ, আপনার মনে তৃপ্তি নেই কেন, শান্তি নেই কেন। ওয়াইস বীরবল নোটিস দিস, এটা লক্ষ্য করলেন কে, বীরবল। এটা বীরবল লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও হে মহান, হে মহান এবং পাওয়ারফুল, শক্তিশালী, শক্তিবান রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি তোমাকে ট্রাভেল মানে ঝঞ্ঝাটে ফেলেছে, কি তোমাকে ঝঞ্ঝাটে ফেলেছে। ইউ ডু নট সিম, তোমাকে মনে হচ্ছে না, টু বি ইউর ইউজুয়াল সেলফ, তুমি নিজের মনকে শান্ত রাখতে পেরেছো, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি শান্ত রেখেছেন আপনার মনটাকে। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom of the earth has ever seen. For my king never fails, আমার যে সম্রাট আছে তিনি তো এমনটা ছিলেন না, আমার যে সম্রাট আছে তিনি এমনটা ছিলেন না। এনজয় দ্য বিউটি, আপনি কেন এমনটা করছেন, আপনি কেন এমন করছেন, আপনি এনজয়, এই যে বিউটিফুল সুন্দর নেচার আছে এটাকে আপনি উপভোগ করুন, কেন আপনি উপভোগ করছেন না। অফ দ্য গ্রেট কিংডম, এ আপনার রাজত্বে, দিস আর্থ হ্যাজ নেভার এভার সিন, আমি এরকম আপনাকে বিচলিত হতে দেখিনি, আপনি এরকম মুগ্ধতা, এত সুন্দর বাগান করেছেন, আপনি বাগান দেখবেন বলেই করেছেন, তারপরে আপনি কি করছেন, আপনি আপনার এর মুহূর্তের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। আকবর রিপ্লাইড, আকবর বললেন বীরবল শোনো, বীরবল হে আমার মন্ত্রী, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, এখানে মন্ত্রীকে কি বলছে, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু বলে সম্বোধন করছেন, হে আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। দেয়ার ইজ ইনডিড আ রিডেল, আমার মনে একটা চিন্তাধারা জাগেছে, আমার মনে একটা ধাঁধা আছে, দ্যাট হাজ ট্রাভেলিং মি, যেটা আমাকে শান্ত করে বিচলিত করে রেখেছে, আমাকে ভাবাচ্ছে, বারবার ভাবাচ্ছে যে এটা কি হতে পারে। হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন, what is the right answer of the riddle, I don't find the answer of the riddle, so I were traveling, I am traveling, আমি ট্রাভেল হয়ে আছি, I am traveling, কেন আমি I could not find the answer, আমি উত্তরটা খুঁজে পাচ্ছি না। an idle thought which come to me in passing is now in cause of worry, আমার worry, cause of worry হচ্ছে এই চিন্তার কারণ, আমার চিন্তার কারণ কি, আমার মনকে বিচলিত করে দিচ্ছে কেন, আমার মনে একটা ধাঁধা জেগেছে, যে ধাঁধার উত্তর আমি খুঁজে পাচ্ছি না, এটা যতক্ষণ না পর্যন্ত আমি খুঁজে পাবো ততক্ষণ আমার মনে শান্তি আসবে না। আই এম ট্রাভেলড, আমি ঝঞ্ঝার মধ্যে পড়ে আছি, আই ক্যানট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, ক্যানট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন, যেহেতু কোশ্চেনটাকে কি বলছে, সিম্পল, সাধারণ, সহজ কোশ্চেন বলে সম্বোধন করছেন, বাট he cannot find the answer, কিন্তু সে উত্তরটা খুঁজে পাচ্ছে না। হোয়াট ইজ দ্য রিডেল, আমাদের মনে এখনো ইচ্ছা জেগে গেছে যে হোয়াট ইজ দ্য রিডেল মেবি, এ কেমন সহজ প্রশ্ন, আমরা কি পারবো উত্তর দিতে, উত্তরটা যেহেতু রিডেলটা শুনিনি, তারপরে আমরা কি করছি, আমাদের মনে একটা বিচলিত হয়ে যাচ্ছে, কেন রাজাকে এত বিচলিত করে দিয়েছে, কি যে একটা সহজ প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং এই গ্রহে বা অল গ্রহেড বলা হয়, পুরো এই প্ল্যানেট বলতে ইন দ্য আর্থ বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, সবচেয়ে দ্রুত জানিচ্ছা কোনটি, থিং বস্তু কোনটি এই প্ল্যানেটে, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কি। বীরবল বলল
ইজ দ্যাট অল? এই প্রশ্ন, এটাই সবকিছু ঝামেলার কারণ? ইজ দ্যাট অল? এটাই সমস্ত কিছু? আপনি আগে কেন বলছেন না এটা? আপনি যদি বলতেন, আপনি ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে যে হ্যাড ইউ হ্যাভ আ ইউ হ্যাভ আ ইউ হ্যাভ আ ওয়াইজ বীরবল। আপনার কাছে একটা আছে কি, একটা জ্ঞানী বীরবল। ইউ হ্যাভ আ মিনিস্টার দ্য বীরবল। আপনার কাছে একটা মন্ত্রী আছে যে বীরবল নামে সবাই জানে। অল অফ দ্য পিপল নোন দ্যাট বীরবল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইজ ম্যান ইন হিস কিংডম। তার রাজত্বে এটাই ছিল সবচেয়ে বড়, সবচেয়ে মহান একজন জ্ঞানী ব্যক্তি। ইউর মেজেস্টি, আপনার যদি দয়া হয় আমি একটা কথা বলতে পারি। ইউর মেজেস্টি, আপনার যদি অনুরোধ হয় তাহলে আমি একটা কথা বলতে পারি। কল ইউর কোটিয়ার্স, সভাসদ, যারা সবাই থাকে তাদেরকে সভাসদ বলা হয়। কল ইউর কোটিয়ার্স, আপনি কেন আপনার সভাকে ডাকছেন না? আপনার সভাসদকে কেন ডাকছেন না টুগেদার, একসঙ্গে? লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। আপনি দেখেন না তারা এদেরকে ডেকে তারা উত্তর দিতে পারেন কিনা। আপনি কেন ডাকেননি তাদেরকে? সবাইকে ডাকুন, তাদের উত্তরগুলো দিতে দিন। আপনি যে তাদেরকে টাকা দিয়ে রেখে দিয়েছেন কোর্টে, ইভেন ইন আওয়ার পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টেও সেম জিনিস হয়। আগে ছিল সম্রাটের সভাসদ, এখন ছিল পার্লামেন্ট মেম্বার। আমাদের পার্লামেন্ট মেম্বারে কোনো রায় তুলতে গেলে, কোনো সরকার যদি বা চিফ মিনিস্টার যদি কোনো বিষয় সংশয় পড়ে থাকে, তখন সবাইকে নিয়ে একটা মিটিং হয়। ইট ইস দ্য কল অফ পার্লামেন্ট মিটিং। এই মিটিং এ সবাই বসে রায় দেয় মুখ্যমন্ত্রীকে যে আমরা কিভাবে রাজ্যটাকে চালাতে পারবো। ঠিক তেমন ভাবে বীরবল বলছে, হোয়াই হোয়াই ইউ ডোন্ট কল ইউর কোচিয়ার্স? আপনি কেন তাদেরকে ডাকেননি এখনো পর্যন্ত? লেট আস সি ওয়ান অফ দেম ক্যান আনসার। আপনি দেখেন না তারা কি উত্তর দেয়? আপনি দেখতে তো পারেন। ইফ নট, তারা যদি নাও পারে, তারা দিতে পারলে তো ভালো, আর যদি নাও পারে দেন আমি তো আছি। আপনি ভুলে যাচ্ছেন আপনার বীরবল আছে। সার্চ এন্ড আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তারা যখন বলতে পারবে না, তারা যখনই বলবে উই ডোন্ট হ্যাভ এনি আনসার, আমাদের কাছে কোনো উত্তর নেই, তখন আই এম বীরবল হেয়ার ইন দ্য কোচিয়ার at the king's court। রাজার সভাসদ ডাকা হলো। মেনি হার্ড দ্য কোশ্চেন, সবাই প্রশ্নটা শুনলো। দ্যাট ওয়াজ ট্রাভেলিং, বলছে এটাকে রাজাকে বিচলিত করে রেখেছে, অশান্ত করে রেখেছে। মোস্ট ওয়ার পাজেল, সবাই চিন্তিত, সবাই ভাবছে। পাজেল দিলে পাজেল সলভ করতে হয়, মিস্ট্রি। এই মিস্ট্রিটা সলভ সবাই করতে পারে না। যাদের ব্রেন যত আইকিউ পোর্শন যত বেশি, তারা তত তাড়াতাড়ি এটা সলভ করতে পারে। সাম সেট, কিছু জন বললো বুল অফ কার্ডস, গরুর গাড়ি। আদার সেট, অন্যরা বললো হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাট স্মাইল, বীরবল শুধুমাত্র একটা স্মাইল দিয়ে দিল। কিছু কোটিয়ার্স বলছে এটা গরু গাড়ি হবে। তখন তো গরু গাড়ি ছাড়া অন্য কিছু ছিল না। তখন তো ছিল না বাস, তখন তো ছিল না জাহাজ, তখন তো ছিল না বুলেট, তখন বুলেট ট্রেনও ছিল না যে তখন বলে দিতে পারবে এরোপ্লেনের চেয়েও, রকেটের চেয়েও বুলেট ট্রেন স্পিডের চারটা পাহাড়ে। নট ইট এট অল। এটা কিন্তু সব নয়। তখন এরকম কিছুই ছিল না। তখন বীরবল বলছে জাস্ট স্মাইলিং, স্মাইল অল অফ দেম, তাদের উপরে হাসলেন। এবং আফটার এভরিওয়ান হ্যাড ফেল, তারা সবকিছু চেষ্টায় ব্যর্থ হলেন। কেন? টু স্যাটিসফাই এম্পায়ার। আকবর কিন্তু শান্ত করতে পারলেন না, আকবর শান্ত হলো না। এ কি উত্তর? বুল্লাক্কা। এ কি উত্তর? ঘোড়া। এছাড়া অন্য কিছু নেই পৃথিবীতে। বীরবল অফার টু আনসার দিস কোশ্চেন। এরপরে বীরবল বলছে আই ক্যান হেয়ার মহারাজ, আমি উত্তরটা দিই। ক্যান আই গিভ ইউর আনসার অফ দিস কোশ্চেন? এই কোশ্চেনের উত্তরটা আমি দিই। হি সেড ইউর মেজেস্টি, আপনার যদি দয়া হয়, আপনার যদি অনুগ্রহ হয়, আমি বলি তাহলে। ইট ইজ হিউম্যান মাইন্ড, এটা মানুষের মাইন্ড, এটা মানুষের মন। হিউম্যান মাইন্ড, ইটস দ্য ব্রেন to prove it itself. Let the people of our kingdom present a problem to me. আকবর যখন বললো সভাসদরা মানবে না, এবার কি করছে? যখন বীরবল মানেনি তখন বলছে
লেট দ্য পিপল, এর মধ্যে একটা প্রবলেমকে বলো, অফ ইউর কিংডম, আপনার রাজ্যে আছে, আপনার কিংডম, আপনার রাজত্বে আছে, প্রেজেন্ট আ প্রবলেম টু মি, একটা প্রবলেম আমার সামনে দাও। আমরা প্রবলেম দেখেই ভয় করে যাই, আমরা প্রবলেম দেখলে কি করি, ও হাউ কুড ই সলভ, আমি কিভাবে এটা সলভ করবো, উই কুড নট ফাইন্ড দ্য আনসার, আমরা উত্তর খুঁজে পাচ্ছি না, উই আর ওয়ারিড, আমরা ভাবছি, ওহ উই আর পোর, আমরা ভাবতেই পাচ্ছি না, হোয়াট ইজ দ্য আনসার। ইট ইজ নট দ্যাট দ্য ওয়াইজ পিপল হ্যাভ অলওয়েজ ওয়ান্ট টু, তারা সবসময় কি চায়, দে ওয়ান্ট সাম পাজল, দে ওয়ান্ট সাম প্রবলেম, ক্যান দে সলভ, তাদের ব্রেনটা তারা সবসময় কি চায়, আমরা কোনো কাজে লাগাবো। আমাদের প্রত্যেকটা অঙ্গে আমাদের হাতের একটা কাজ আছে, যদি আমরা হাতের কাজটা ঠিকঠাক মতো না করতে পারি, আওয়ার হ্যান্ড উইল বি প্যারালাইজেস, আমাদের হাত প্যারালাইজেস হয়ে যাবে। আবার চোখটাকে আমরা যদি ঠিকঠাক কাজে লাগাতে না পারি, আমাদের চোখটা বেকার হয়ে যাবে। আমাদের পাটাকে আমরা যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে না পারি, আমাদের কাজটা বেকার হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের হিউম্যান মাইন্ড, আমাদের ব্রেনটা যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে না পারি, আমাদের ব্রেনটাও অকেজ হয়ে যাবে। এটাই সবচেয়ে মেজর প্রবলেম। হাত চলে গেলে ব্রেন থাকলে সমস্ত কাজ করা যায়। উই লাইক দ্যাট দ্য স্টিভেন হকিং, আমরা দেখেছি যারা স্টিভেন হকিং কিভাবে তিনি কাজ করতেন। আই শ্যাল শো ইউ, আমরা দেখাবো, আমি শো ইউ, আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাইন্ড অ্যালোন, আমি আমার শুধুমাত্র আমার ব্রেন দিয়ে এটা সলভ করে দেখাবো যে হাউ কুড ইট পসিবল দ্যাট হিউম্যান মাইন্ড উইল দ্য ফাস্টেস্ট থিং ইন দ্য প্ল্যানেট, এটা হতে পারে, এটা আমি দেখাবো। ম্যান ক্যাম ফরওয়ার্ড, একটা মানুষ সামনে দিক দিয়ে এলো ফ্রম দ্য অডিয়েন্স, একটা অডিয়েন্স যারা ছিল দর্শকের ভিতর দিয়ে একটা সামনে কি এলো, ফরওয়ার্ড ম্যান, একটা মানুষ আসলো, হি ক্লেমড দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম আ ওয়েল, ওয়েল মানে কুয়ো, তাকে কি করলো, একটা কুয়ো বিক্রি করলো। ম্যান ক্যাম ইন ফ্রন্ট ফরওয়ার্ড দ্য পিপল অ্যান্ড সেড দ্যাট আই হ্যাভ আ প্রবলেম দ্যাট দেয়ার ইজ মাই নেভার হ্যাড সোল্ড মি আ ওয়েল, আমাকে একটা কুয়ো বিক্রি করেছে। নাও when he wanted to draw water from the well, এবং আমি যখন জল তুলতে যাচ্ছি তখন বলছে ওয়েল, কুয়োতে জল তুলতে যাচ্ছি, his neighbor boy wanted to charge, তার নেবার বলছে, প্রতিবেশী বলছে, I want to charge, আমি চার্জ চাই, আমি আমার প্রাইস, আপনি যে আমার কুয়ো থেকে জল নিচ্ছেন এর জন্য আমি কি চাই, এর জন্য আমি চার্জ চাই, টাকা চাই। বাট হি সোল্ড ইট, কিন্তু সেটা বিক্রি করে দিয়েছে, তারপরেও টাকা যাচ্ছে। হিম মানি ফর ইট, এটার জন্য, পানি তোলার জন্য, জল তোলার জন্য। আফটার বিং স্যামাউন্ড ইন দ্য কোর্ট, এটা যখন রাজ্যে পেশ করা হলো, কোর্টে পেশ করা হলো, হিজ নেভার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম, যখন কোর্টে এটা পেশ করা হলো তখন সে কি বলছে, হিজ নেভার আর্গিউড, আর্গিউ মানে তর্ক করলো, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম কোয়েল, সে বললো যে বিক্রি, সোল্ড মানে বিক্রি, সে শুধুমাত্র বিক্রি করেছে দ্য কুয়োটি, নট দ্য ওয়াটার ইন ইট, এই জলটারে বিক্রি করিনি। সে বলছে এই জল আমি বিক্রি করিনি, আমি তো বিক্রি করেছি শুধু কুয়োটা, আমি কুয়োটাই আমি তোমাকে দিয়েছি, কুয়োটা নিয়ে আপনি যা পারেন করতে পারেন, কিন্তু আমি জল বিক্রি করিনি, আমি আপনাকে জল নিতে দেব না। আপনি যদি জল নিতে চান তাহলে এর বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দিতে হবে। আকবর লিসেন, আকবর শুনলো, টু দ্য আর্গুমেন্ট কেয়ারফুলি, শান্তভাবে মনোযোগ দিয়ে শুনলো, অ্যান্ড আস্ক বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এটাকে সলভ করার জন্য হি গ্রান্টেড দ্য পারমিশন অফ দ্য বীরবল, বীরবলকে পারমিশন দিল টু সলভ দি প্রবলেম, এই প্রবলেমটা তুমি সলভ করো। বীরবল স্মাইল এট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল একটা হাসি দিল, মুচি হাসি দিয়ে বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, আমি মনে করছি এটা একদম সহজ। একটা মানুষ এসে বলছে আপনার কুয়ো বিক্রি করেছে, আমি কুয়ো বিক্রি করেছি, আমি কুয়ো থেকে জল নিতে দেবো না, আই হ্যাভ টু পে, আমাকে দিতে হবে টাকা, আই হ্যাভ টু পে, আমাকে টাকা দিতে হবে, কেন, I don't sold my water, আমি আমার জলকে বিক্রি করিনি, I sold my oil, আমি আমার কুয়োটাকে বিক্রি করেছি। সো যদি কেউ এর থেকে জল নিতে চায় তাহলে সে আমাকে I have to pay it, আমাকে টাকা দিতে হবে। It is your oil now, এটা এখন আপনার কুয়ো, your neighbor should be paying you rent to keeping water। এবার সে বলছে, আকবর উত্তরটা দিচ্ছে যে প্রবলেমটা উইন ফরওয়ার্ড মানুষজনের সামন থেকে এসে বলছিল আমার এই প্রবলেমটাকে সলভ করে দাও, তখন সে বলছে
যে আপনি, এটা তো কুয়োটা আপনার, এই কুয়োটা আপনার, আপনি কেন তাকে জল রাখতে দিচ্ছেন? কিপিং ওয়াটার ফ্রম ইউর ওয়েল, আপনি নিজের কুয়োতে ওকে জল রাখতে দেবেন কেন? অন্যের জল, আপনার বাড়িতে অন্যের কাজ কেন থাকবে? আপনার কুয়ো, আপনি জল রাখবেন, তাকে কেন জল রাখতে দেবেন? ইফ হি ওয়ান্টস টু পে ফর দিস ওয়াটার, আপনাকে যদি সে জলের বিনিময়ে, যে কুয়োতে পানি রেখেছে তার বিনিময়ে আপনি কিছু টাকা দেয়, হি মাস্ট পে ফর ইউজিং ওয়েল, তারপরে সে পানি রাখতে পারে, সে জল রাখতে পারে। যদি সে এটা না করে, যে কুয়োতে এমনি এমনি ফ্রিতে পানি রাখবে, আপনি রাখতে দিবেন না তো। সে আপনাকে কুয়ো তো বিক্রি করে দিয়েছে, আপনি কুয়োতে রাখতে দিবেন না তাকে। আপনি কি করবেন, তার কুয়োটার বিনিময়ে, যে কুয়োতে জল রেখেছে তার বিনিময়ে চার্জ নিন তাকে, ফ্রি ফ্রি কেন ছেড়ে দিচ্ছেন আপনি? দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ ওয়েটেড, সে এবার ভেবেল না, আমি এবার পরিচিত হয়েই গেছি, আমি এখানে আর কিছু করতে পারবো না, আমার ব্রেনটা কাজে লাগাতে পারছি না। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, তার যে কথা ছিল যে আমি জল নিতে দেব না, আমার জল, কুয়োটা আমি বিক্রি করেছি, কুয়োটা নিতে পারি কিন্তু জল বিক্রি করতে পারো না, সে স্যারেন্ডার করলো এবং বললো এটা আমি উইথড্র করছি আমার কমপ্লেনটা, এবার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অল অ্যান্ড পিপল ওয়ার অ্যামেজ, সবাই খুশিতে ভরে গেল। এট দ্য উইজডম বীরবল, সবাই জয়ধ্বনি দিতে লাগলো। এট দ্য উইজডম of the Birbal জয়ধ্বনি দিতে, Birbal was one of the most greatest and visible person in the courtyard and spirit of the thing human mind, এবং সবাই স্বীকার করলো that the human mind is the fastest thing in the planet that has ability to solve, যার কোনো সলভ করার সমস্ত মানে সময়ের মধ্যে সলভ করে দেওয়ার মধ্যে ক্ষমতা থাকে তার মধ্যে, আর প্রবলেম ইনস্ট্যান্টলি, হঠাৎ করে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দেন ইট, এটার আগে, হ্যাঁ সত্যি আমরা সবাই মেনে নিচ্ছি যে এটার আগে কোনো জিনিস হতে পারে না। আমাদের গল্প আপাতত এখানেই শেষ হয়ে গেছে। এখানে ওয়ার্ডনেস গুলো মুখস্থ করে নেবে, অ্যাপ্রিসিয়েট, রিটেল, অ্যামাউন্ট, আউটউইটেড। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের পরবর্তী ক্লাসে, আমরা পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেন আনসার গুলো অ্যানালাইজ করার চেষ্টা করব, আমি কোশ্চেন উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। প্লিজ এই চ্যানেলটির সাথে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।